আমরা আসলে আজকে অনেক দিন পরে ফ্রেন্ডরা মিলেই বের হয়েছি, আমরা 3 ফ্রেন্ড। কারণ আসলে ভালোবাসা দিবস তো শুধু যে ছেলে বা মেয়ের তা না, সবাইকে নিয়ে ভালোবাসা, সবাইকে নিয়ে বসন্ত। তো আজকে আমাদের প্ল্যানই ছিল যে আমরা সকাল থেকে 3 ফ্রেন্ড মিলে বের হব, এরপর হয়তো বা আমরা সন্ধ্যায় তখন ফ্যামিলি টাইমস বা হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড যেই হোক, তো বয়ফ্রেন্ড তো না, হাজব্যান্ড, তো এই জন্যই আমরা একসাথে বের হয়েছি আজকে অনেক বছর পরে। ফুল কিনিনি, ভালোবাসার মানুষ আমাকে ফুল দিয়েছে, আমার কেনা হয়নি, কিনবো হয়তো। ভালোবাসা আসলে কম ঠিক বলা যায় না। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। সেই জন্য ফুলটা আগে সারপ্রাইজ দিয়েছে। আপনি তাহলে দিবেন কিনা? হ্যাঁ, অবশ্যই দিব। কেমন লাগছে আজকের দিনে? হ্যাঁ, আসলে শাহবাগে সাধারণত আসা হয় না এই দিনে, কারণ চিন্তা করি অনেক জ্যাম থাকে, অনেক গ্যাঞ্জাম থাকে। তো মনে হয়েছে যে না, ইলেকশনের পরে একটু হলেও ফাঁকা থাকবে, আমরা একটু ফ্রিলি আজকে এই জন্য ফুলের এইগুলোতে এনজয় করতে আসছি। ভালোই লাগছে। আমরা আশা করব যে সবাই মিলেমিশে, সবাই ভালোভাবে, শান্তিপূর্ণভাবে এবং এই বসন্তে ভালোবাসা নিয়ে সবাই এগিয়ে যাব। প্রত্যাশা একটাই যে আমরা দেশটাকে জানি সুন্দর এবং শান্তিপূর্ণভাবে শৃঙ্খলার সাথে মানে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের জনসাধারণের জন্য জানি নিরাপদ স্থান হয়। এটাই। ফুল কিনেছি, ছোট একটা ফুল মালা, ভালো ছিল না, ঠিক ছিল। আমার হাজব্যান্ড আছে, আমি রাতে অবশ্যই একসাথে সেলিব্রেট করব। এখন ফ্রেন্ডদের সাথে আসছি, রাতে হাজব্যান্ডের সাথে। কোনো ফুল কিনে নাই, কিনবো। যার সাথে ভালোবাসার মানুষ প্রতিদিন সেলিব্রেট করে। বিশেষ দিন হচ্ছে আমাদের যেরকম উৎসবের জন্য একটা সুযোগ লাগে, সেরকম দিনটা এরকমভাবে সুযোগ করে দেয়। সেই জন্য আজকে এরকম একটা পয়লা ফাল্গুন সবাই ওইভাবেই পালন করে, একসাথে সুযোগ করে দেওয়ার জন্য। খুবই সুন্দর লাগছে আজকে সবাই একসাথে এরকম মিলেমিশে ফ্রেন্ডদের সাথে আসছে, সবাই একসাথে সেলিব্রেট করছে, শাড়ি পরছে, ফুল পরছে,